আমি পাবার জন্য দিন রজনী পার করেছি। এই ফুলকে ছিনিয়ে নিয়ে যাবে সামান্য একটা কোতোয়ালের ছেলে? না, না, হয় না, এ হতে পারে না। ফুলকে ফুলকে আমি এই কলিজায় চেপে ধরে মোহাব্বত করব, বেহেশতি মোহাব্বত। তুই শয়তান জানোয়ার, তুই শয়তান জানোয়ার। ওই ছেড়ে দেখ হা করে আছে, ওই ছেড়ে দেখ হা করে আছে নহরকেরি দ্বার, নহরকেরি দ্বার। শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। দূর হয়ে যা পাগল আমার সম্মুখ থেকে। বলিস না রে আমি তোদের পাগল নই রে, পাগল পাগল বলিস না রে আমি তোদের পাগল নই রে। পাগল হয়ে বুঝাই করে, পাগল হয়ে বুঝাই করে নিষেধ মানো না। শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। পাগল আমার সম্মুখ থেকে। জানোয়ার, হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানোয়ার। আমি যে ফুলকে পাবার আশায় দিন রজনী আমি উপোস করেছি, সেই ফুলকে ছিনিয়ে নেবে একটা সামান্য কোতোয়ালের ছেলে। প্রয়োজনে প্রয়োজনে আমি একটা হত্যা করে এই রক্তবেদে সড়ক দিয়ে পায়ে হেঁটে বসবো আমি এই সিংহাসনে। কোথায় কোথায় বখাউল্লাহ, বখাউল্লাহ? আদেশ করুন জনাব, আদেশ করুন। এই বখাউল্লাহ, দেব আমাকে শরাব দে। এই নিন হুজুর। ব্যাস, খুলে দেই। এই বখাউল্লাহ, তুই কি কখনো প্যার করেছিস? এখনো হয়নি হুজুর, তবে চেষ্টা করে যাচ্ছি হুজুর। একজনকে আমি পছন্দ করি হুজুর, কিন্তু সে আমাকে পছন্দ করে না। হয়ে যাবে, হয়ে যাবে। আমার সঙ্গে থাকলে সব কিছুই হয়ে যাবে। এ বখাউল্লাহ, জানিস জানিস বখাউল্লাহ, আমিও 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 কিন্তু একজনকে পছন্দ করি, কিন্তু গভীর রাত পর্যন্ত যার মহাব্বতের কবে আমার দিনে রাতে শুধু দেখি অন্ধকার অন্ধকার, সে নাকি করে আমাকে। কিন্তু সে সে আমাকে অ্যাঙ্কার করে, এই তো। চল এবার ভাইজি নিয়ে আয়। যাচ্ছি জনাব, যাচ্ছি। হ্যাঁ, ওরে বাপরে বাপ, জনাব তো নয় যেন আগুনের উল্কা। জনাব আমার চাকরিটা যেন হয় জনাব। হ্যাঁ ঠিক আছে, তুই এবার যা, তোর চাকরি আজ থেকে পাকা করে দিলাম। এবার তুই ভাইজি নিয়ে আয়। আমি তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। যে ওয়াদা তুমি আমার সঙ্গে করেছিলে, আমাকে দিয়ে তুমি সমস্ত কাজ হাসিল করে নিয়ে আজ তুমি করেছ আমার সঙ্গে বেঈমানি। না না না, এ হতে পারে না। এই নিন হুজুর।
নাচো ভাই, নাচে গে আমার এই অশান্ত হৃদয়টাকে তুমি শান্ত করে দাও। নাচো, গাও, আনন্দ করো। তো নাই, আজ তুমি আমাকে উন্মাদ করে দাও।
করলাম বেশ তোদের নাচ আর গান শুনে আমি মুগ্ধ হয়েছি। এই লাও ভাইজিগণ আমার বকশিস, এবার তোমরা যাও। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। বল 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 তুমি যে আগুন আমার মুখে জ্বালিয়েছ, সেই আগুনের ঝালায় আমি ধাউ ধাউ করে জ্বলে পুড়ে মরছি। আর সেই বলকে যদি আমি না পাই, তাহলে এই দুনিয়ার বুকে আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে না, কাউকে না। এই মেরা খুদা কি কসম। দর্শক মন্ডলী, গুলজারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে ডেকোরেটরের দুলাল সাহেব উনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। I like it. ধন্যবাদ। আসলে পুরস্কার মূলত টাকাটা বিষয় না। আজকে এই আটিগ্রাম পাইমাসকা 6 নং সান্দিকোনা ইউনিয়ন 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে যে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি, আমার হৃদয়ে যে কতটুকু আনন্দ আছে সেটা আপনাদেরকে বোঝানোর কোনো ভাষা আমার নেই। যারা যারা এই অনুষ্ঠানটাকে সফলতা করার জন্য চেষ্টা করেছেন, 6 নং সান্দিকোনা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দুলাল কাকাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দর পরিবেশে ধৈর্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করছেন। হ্যালো, হ্যালো। বলুন জাহাপনা। ও আমার প্রধান সিপাহ সালারি মানিকা, বলুন জনাব। কাঞ্চনগড়ের ভাবি সম্রাট শেহজাদা কামাল। শোনেন সবাই, পিতা মৃত্যুর পর আমি এই রাজ সিংহাসনে বসিব এবং পিতার আদেশ অনুসারে আমি রাজকার্য পরিচালনা করে যাচ্ছি। তাই আপনাদের হাতে আমি এক গুরু দায়িত্ব অর্পণ করব। আমি জানি কঠিন হলেও আপনারা আন্তরিকভাবে পালন করবেন। তোমরা তো সকলেই জানো, দীর্ঘ 20 বৎসর পূর্বে আমার শেহজাদা জামাল ডাকাতরা হরণ করে নিয়ে যায়। আমি অনেক অনুসন্ধান করার পরেও আমি শেহজাদা জামালের কোনো সন্ধান করতে পারলাম না। তাই তো তোমাদের হাতে আমি এই গুরু দায়িত্ব অর্পণ করব। আমার রাজ্যের চতুর্দিকে প্রবেশ করে শেহজাদা জামালকে খুঁজে বের করবে। আর একটি কথা শুনে রেখো, যেই তোমরা আমার একমাত্র পুত্র শেহজাদা জামালকে খুঁজে বের করে দিতে পারবেন, আমি তাকে বাহুতে বাহুত এর নামে দেব। আপনার কাছের দায়িত্ব জাহাপনা। সিপাহ সালারি মানিকা, হুকুম জাহাপনা। আমি তাই যাচ্ছি। আপনার হুকুম মাথায় নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি শাহজাদার সন্ধানে। পার পর্বত বন্দর নগর সর্বত্র দণ্ড দণ্ড করে খুঁজে বেড়াবো কাঞ্চননগরের ভবিষ্যৎ বাদশাহকে। আর যদি তিনি জীবিত থাকে, আজ হোক কাল হোক, তাকে নিয়ে আসবো আপনার দরবারে। শেহজাদা কামাল, আপনি নিশ্চিন্ত থাকুন আব্বা হুজুর। এই আকাশ বাতাস সাক্ষী রেখে আপনার দুয়া মাথায় নিয়ে আমি উল্কার বেগে ছুটে চললাম আমার ভাইজানের সন্ধানে। যদি ভাইজান এই দুনিয়ার বুকে বেঁচে থাকে, তাহলে এই পাহাড় পর্বত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বের করে নিয়ে আসবো আপনার সম্মুখে। ভালো লাগে না আব্বা হুজুর, ভালো লাগে না।
জন্মের পর থেকে ভাইজানের কথা শুনে আসছি, কিন্তু তাকে আজও এক নজর দেখতে পেলাম না। যদি ভাইজানকে পেতাম তাহলে তার খেদমত করে আমার এই বাকি জীবনটা কাটিয়ে দিতাম। তবু ভাইজানকে ছাড়াই এই রাজ্য ধন দৌলত সবই আমার কাছে মূল্যহীন পিতা, সবই আমার কাছে মূল্যহীন পিতা, সবই আমার কাছে মূল্যহীন। উজিরে আজম জলিল খান, বলুন জাহাপনা। আপনি তো জানেন আজকের এই দিনে আমার একমাত্র পুত্র শেহজাদা জামালকে আমি হারিয়েছিলাম। তাই আপনার কাছে আমার অনুরোধ, মসজিদে মুনাজাতের ব্যবস্থা করুন, মন্দিরে প্রার্থনার ব্যবস্থা করুন, আর গির্জায় আরাধনার ব্যবস্থা করুন। এ হলাম সাইয়্যিদ সারে হকান। আপনার হুকুম ছিল তাই তো জাহাপনা। এবার চলুন উজিরে আজম, আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলো জাহাপনা। কথা শোন বাবা, কথা শোন। আরে না বাবা, মা, বাবা মা আমি ওই রাজবাড়িতে চাকরি করতে যাব না মা। কেন বাবা? না মা, ওই রাজবাড়িতে চাকরি করতে আমার যে আর ভালো লাগে না হয়েছে বাবা তোর? মা। বল প্রয়োজনে বাবা কি হয়েছে? প্রয়োজনে আমি তোমাকে নিয়ে আর পিতাকে নিয়ে ওই রাস্তায় রাস্তায় বিক্রি করে খাবো, তবু তবু এই রাজবাড়িতে চাকরি করতে যাব না মা। পুত্র শুনেন শুনেন মা জননী, বলি যে আপনারে রাজবাড়িতে চাকরি করতে যাব না জীবনে গো, আই গো মাতা যাব না জীবনে। আহ, এ কি বলছিস না মা, বাবা? আমি যাব না মা। শুনেন শুনেন মা জননী, বলি যে আপনারে রাজবাড়িতে চাকরি করতে যাব না জীবনে গো, আই গো মাতা যাব না জীবনে। মা, এ কি বলছিস বাবা? হে মা, চাকরি না। না করলে আমরা খাবো কি? চাকরি না করলে সংসার চলবে কি করে? পথে পথে ঘুরব আমি, থাকবো গাছতলাতে, মাতা পিতা সঙ্গে নিয়ে যাব দেশান্তরে গো, হাই গো মাতা যাব দেশান্তরে। হে মা, পথে পথে ঘুরব আমি, থাকবো গাছতলাতে, মাতা পিতা সঙ্গে নিয়ে যাব দেশান্তরে গো, হাই গো মাতা যাব দেশান্তরে। বাবা জামাল, বলো মা। তুমি হলে আমার একমাত্র পুত্র। তোর মুখটা শুকনো দেখলে আমার
কি বলছো মা? আমি আমি তোমাকে খাদাবো? হ্যাঁ আমি জানি বাবা, মনটা যেন কেন বারবার ওরে জামাল শক্ত করে বেঁধে রাখিস মা। নইলে তো সংসারতে সব কিছু চলে যাবে। তুই যে আবার এক হীরের টুকরো। কাকের বাসা কুকিলের বাসা। কেঁদো না মা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। সন্তান কি কখনো মাকে ছাড়া থাকতে পারে মা? সত্যি বলছিস বাবা জামাল? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। সন্তান কখনো মাকে ছাড়া থাকতে পারে না। তুমি যে আমার বেহেশত মা। তুমি যে আমার বেহেশত মা। যাও মা, তুমি ঘরে যাও। আমি বাগান ঘুরে আসছি মা, আমি আসছি। হে খুদা মেহেরবান, আমার জামালকে আমার বুক থেকে কেড়ে নিও না খুদা, আমার বুক থেকে কেড়ে নিও না। আইসাব জামালকে বলা গেল আইসাব। জামাল বলছে রাজবাড়িতে আর চাকরি করবে না। তাহলে আমাদের চলবে কি করে? রাজবাড়ির নোনকে আজ আমাদের চলতে হয়। চাকরি না করলে চলবে কি করে? যেমন করে চলুক, তবে ওকে কাজের জন্য আমি তাকে মারতে পারবো না। সারের যেন ছুকাটা কোথায় জানি চলে যায়, নির্ঘাত মরে যাব। আমরা জামালকে ছেড়ে দেব না আইসাব। যেমনই করে হোক জামাল খেয়ে আমরা বুকের মধ্যে আগলিয়ে রাখবো। স্বামী হ্যাঁ আইসাব, আগে যেমন কুকিলের বাচ্চা খেয়ে পাটনা দিয়ে আগলিয়ে রাখে, ঠিক তেমনি ভাবে আমিও জামালকে আমার বুকের মধ্যে আগলিয়ে রাখবো। হ্যাঁ, এবার চলো আইসাব, আমাকে খেতে দেবে। তাই চলুন স্বামী। গরে রে কেমনে পারি ধরি রে আয় মন রে লসা গরে রে কেমনে পারি ধরি রে আয় মন রে ও মনরে তারা ছিল চতুর নাইয়া, তারাই গেল মাইয়া রে মন, তারাই গেল মাইয়া। আমিও ধম রইলাম বসে হায় রে মনরে
বাইয়া রে তারাই গেল বাইয়া আমি অধম রইলাম বসে হায় লইয়া রে দুরন্ত পরবাসে ওর ভাই হারান ঘাঙ্গে জোয়ার আইব দেখছে কোন যাত্রী আছে কিনা দাঁড়াও একটা বিড়ি কায়ালই কাও দিহি জ্বালাও যাত্রী যখন নাই তাহলে একটা গান ধরো শুনি ঠিক আছে আমার হার কালা করলাম রে দেহ কালার লাইগা রে আয় মন রে আমার হার কালা করলাম রে দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে রে তাহার তাই খা অধিক ভাকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী রে সারা বাখা পাইলাম নৌকা হায় রে সারা বাকা ভাইলাম নৌকা বাকা জানিয়া রে রন্ত পরবাসী
ভাঙ্গিয়া গেলে পিরিতি ভাঙ্গিয়া গেলে আর না লাগে জুরা রে দুরন্ত পরবাসে। এই মাঝি ভাই, আমাদের একটু পার করে দেবে মাঝি ভাই? আসেন পার করে দে। না উঠেন হারান, আরেকটা গান ধর। ধর আরেকটি গান ধর দি। মন মাঝি ধর বৈঠানে রে আমি আর ভাইতে পারলাম না রে। ওই টানে রে আমি আর বাইতে পারলাম আরে। বিনা আকাশের নৌকার কানি মাঝখানে তার সোয়া হায় হায় রে। বিনা কাশের নৌকা কানি মাঝখানে তার সোয়া হায় হায় রে। আগার বাজ পাছায় গেলে আগার মাসি পাছায় গেলে ভলই যাবে ভইয়া রে আজি পার করো রে। বাহিয়া যাও রে ও কোল ধরিয়ার মাঝে হারায় গেল ভাইয়া রে মাঝি পাইয়া যাও যাও রে। এই নাও মাঝি ভাই, আমি তোমাদের একটি মোহর দিলাম।
সালাম সাহেব সালাম সালাম। বান্দা দেখ তো ভাইজানকে কোথাও খুঁজে তুমি কোথায় হারিয়ে গেলে ভাইজান? আমি তোমাকে আর কত খুঁজবো ভাইজান, আর কত খুঁজবো ভাইজান, ভাইজান। এই যে আপনারা কেউ কি আমার ভাইজানকে দেখেছে? দেখেননি আমার ভাইজানকে? কেউ দেখেননি আমার ভাইজানকে? কেউ দেখেননি ভাইজান? ভাইজান তোমাকে আমি আর কত খুঁজবো ভাইজান? আমি যে আর পারছি না ভাইজান। এই যে ভাই, আপনারা কেউ কি আমার ভাইজানকে কি কেউ দেখেছেন? আপনারাও দেখেননি? আপনারাও আমার ভাইজানকে দেখেননি? ভাইজান, 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 ভাইজান। বান্দা, বান্দা, তুই আমার ভাইজানকে দেখেছিস বান্দা? বান্দা তুই আমার ভাইজানকে দেখেছিস? দেখিসনি বান্দা? আমার ভাইজানকে তুই দেখিসনি? হে মেহেরবান খুদা, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি যে অনেক ক্লান্ত হয়ে গেছি বান্দা। আমার বড্ড পিপাসা লেগেছে বান্দা। তুই আমাকে ওই ঝর্ণা থেকে একটু পানি খাওয়াতে পারবি বান্দা? আমি এখনই যাইতেছি হুজুর, আপনি এই গাছটার নিচে বসে থাকেন, আমি যাবো আর চলে আসবো।